ছাত্রছাত্রী তোমরা যারা ক্লাস 9-এ পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিও নবম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে আজকে আমরা সলভ করব নিজে করি 6.1। তো দেখো 4 নাম্বার দাগে যে প্রশ্নটি রয়েছে, আমি নিচের PQRS আয়তাকার চিত্রের x ও y এর মান হিসাব করে লিখি। তো এখানে দেখো এক নাম্বার চিত্র, এটা হচ্ছে 2 নাম্বার চিত্র। এখানে তোমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, এখানেও এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো চলে এসো। তো দেখো যে এই PQRS এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের তোমার এই কোণটা SQR এটা 25 ডিগ্রি। দেখো SQR কোণ লিখেছি 25 ডিগ্রি। এই কোণের একান্তর কোণ হচ্ছে কোনটা? একান্তর কোণ হচ্ছে PSQ। কোণটা কোথায় থাকে? কোণটা মিডিলে থাকে। দেখো এস মানে এই কোণটা, তাহলে এই কোণটাও কত হবে? 25 ডিগ্রি। আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান হয়, এবং একান্তর কোণ চেনার উপায় হচ্ছে জেড আকারে দেখতে পাবে একান্তর কোণকে, ঠিক আছে? তো এটা পেলাম। এবার আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা এবং এই কোণটা কী হবে? 90 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি। তো এইটা আমরা 25 ডিগ্রি জানি, তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 25 ডিগ্রি মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাব, তাই না? এই জায়গাটা পেয়ে যাব। তো এইটা তাহলে কি পাচ্ছি আমরা? QSR। আচ্ছা কিউ, এই দেখো এস, এটা হচ্ছে আর, অর্থাৎ এই কোণটা 90 থেকে তুমি 25 বাদ দাও, কত পাবে? 65 ডিগ্রি, ঠিক আছে? এইটুকু বুঝতে পারলে? তাহলে এবার আমরা দেখো যেটা জানি যে এই যে এইটা একটা কি, এইটা একটা ত্রিভুজ। এখানে তোমরা যদি ও নাম দাও, এটা যদি ও নাম দাও এই বিন্দুটা, তাহলে OSR কিন্তু একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজটার 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি। তো বেশ, এইদিকে আমরা যাচ্ছি না। তো প্রথমে আমরা দেখি যে ওয়াই এর মানটাকে বের করে নিই, তাই না? কোন ওয়াইটা আগে বের করি, তারপরে তখন এইদিকে আসবো। বেশ, তো আমরা কি জানি? আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে কর্ণ, এই যে এই হচ্ছে QS একটা কর্ণ আর PR একটা কর্ণ, এরা পরস্পরকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করলে কি হবে? PO এই বাহুটা এবং SO এই বাহুটা কি হবে? সমান হবে, তাই না? তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে কি হয়? এই কোণ দুটো, এই কোণটার এই কোণটা সমান হয়। এটা তো তোমরা জানো নিশ্চয়। তো আমাকে বের করতে হবে ওয়াই কোণটা। তাহলে ওয়াই কোণটা কীভাবে বের হবে? তোমাকে এটা একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে তোমাকে কি করতে হবে? এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে তুমি যদি 25 ডিগ্রি মাইনাস করো, তো কত? 25 ডিগ্রি মাইনাস করলে হবে না, কারণ এটা তো তোমার 25, এটাও 25, তাহলে দুটোকে যোগ করতে হবে আগে। 25 আর 25 কত হচ্ছে? 50। তো 180 থেকে তুমি কি করবে? 50 বিয়োগ করবে, তাহলে কত পাবে? 130, তাই না? তাহলে ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম, মানে অর্থাৎ এই কোণটা আমরা পেয়ে গেলাম কত? 130 ডিগ্রি। দেখো এখানে করে রেখেছি, এই যে PSQ সমান কোণ SPR, SPR সমান হচ্ছে 25 ডিগ্রি। তো অতএব ওয়াই সমান 180 ডিগ্রি মাইনাস 25 প্লাস 25 ডিগ্রি, সমান 180 মাইনাস 50 ডিগ্রি সমান 130 ডিগ্রি, তাই না? 130 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার এক্স কোণটা x ডিগ্রি সমান কি? x ডিগ্রির যে কোণটা সেটা QSR এর সঙ্গে সমান। x ডিগ্রি আর QSR কি সমান? তো এই কোণটা তো আমরা পেয়েছি। এই কোণটা কত পেয়েছি? এই কোণটা আমরা সেই 90 থেকে 25 বিয়োগ করে পেয়েছিলাম কত? 65 ডিগ্রি। তাহলে এই কোণটাও তো 65 ডিগ্রি হবে, কেননা এই বাহুটা এবং এই বাহুটা সমান, যেহেতু এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে এই কর্ণ দুটো।
তাই না? সেই জন্য এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই না? তো এই কোণটা আর এই কোণটা কী হবে? সমান হবে। এই কোণটা সমান হবে। তাহলে সমান হলে যেহেতু আমরা এই কোণটা পেয়েছি 65 ডিগ্রি, তাহলে এটাও আমরা 65 ডিগ্রি, তাহলে এক্সের মান কত পেলাম? 65 ডিগ্রি। তাহলে প্রথম যে এটা ছিল সমস্যাটা ছিল সেটা বেরিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কত? 130 ডিগ্রি, আর তাহলে ওয়াইয়ের মান 130 ডিগ্রি এবং এক্সের মান হচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে, ঠিক সেম ভাবেই এটাও হবে। এটাও দেখো, এখানেই দেখিয়ে দিচ্ছি, চিত্রেই তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এরাও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে এবং এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, তাই না? তো বিপ্রতীপ কোণের ক্ষেত্রে এটা যেহেতু 100 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত হবে? এই জায়গাটাও 100 ডিগ্রি হবে। আবার দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেল, এখান থেকে এই যে এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে তুমি 100 ডিগ্রি বাদ দাও, তাহলে 100 ডিগ্রি বাদ দিলে কত থাকছে? 80 ডিগ্রি থাকছে। এবার 80 ডিগ্রিকে তুমি 2 দিয়ে ভাগ করো, কেননা এই বাহু দুটো সমান হলে পরে কি হয়? এই কোণ দুটো সমান হয়, আগের ছবিতে আমরা দেখেছি। তাহলে এই কোণ দুটো সমান হলে তোমাকে 80কে 2 দিয়ে ভাগ করতে হবে 40, তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি, তাই না? আবার তুমি দেখো এই টোটাল কোণটা কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে তুমি কি করবে? 90 ডিগ্রি থেকে তোমাকে 40 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে কত ডিগ্রি থাকছে? 50 ডিগ্রি, তাই না? তাহলে এক্সের মান হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো চিত্র আমরা বের করে নিলাম। এবার দেখো 5 নাম্বার দাগে যেটা রয়েছে, বলছে যে পাশের চিত্রে ABCD আর ABEF দুটি সামান্তরিক। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে CDEFE একটা সামান্তরিক। দেখো এই যে চিত্র দেখতে পাচ্ছ, ABCD একটা সামান্তরিক, আর একটা হচ্ছে বলছে ABFE, এটাও একটা সামান্তরিক। তো এই সামান্তরিক হলে পরে বলছে যে DF বা CD, এদিক থেকে শুরু করো, CDFE একটা সামান্তরিক। তো সামান্তরিকের আমরা কি জানি ধর্ম? যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে প্রথমে সমানটা দেখায়। দেখো এই সামান্তরিকের ক্ষেত্রে লিখবে যে DC সমান্তরাল হচ্ছে AB লিখবে এবং DC সমান AB লিখবে। ঠিক আছে, আবার এইটার ক্ষেত্রে কি করবে? এইটার ক্ষেত্রে তোমরা করবে ABEF, এই যে সামান্তরিক, এর ক্ষেত্রে করবে AB সমান FE, আবার AB সমান্তরাল FE। ঠিক আছে, সামান্তরিক ধর্ম অনুযায়ী। তো এবার দেখো এখানে যখন আমরা DC সমান্তরাল AB করছি, তখন দেখো বা সমান করছি যখন আমরা, তখন এইটা সমান কিন্তু এইটা পেয়ে যাচ্ছি। তার মানে এইটা সমান এইটা, মানে এই বাহুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আবার এই বাহু সমান কি পাচ্ছি? এই বাহু পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে DC সমান FE বলতে পারি। আবার দেখো এইটা সমান্তরাল আমরা কি প্রমাণ করছি? এইটা। আবার এইটা সমান্তরাল প্রমাণ করছি FE, তাহলে DC সমান্তরাল আমরা FE করতে পারি। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি দেখতে পেলাম? যে DC আর FE এই বাহু দুটো সমান এবং সমান্তরাল, সুতরাং DFEC একটা সামান্তরিক। এটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। Thank you for watching this video.